নমস্কার, আমি পারমিতা। কুক উইথ পারমিতাতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আমি আপনাদের জন্য গণেশ পুজো উপলক্ষে কাঁচাগোল্লার রেসিপি নিয়ে এসেছি। শুধুমাত্র দুটি উপকরণ দিয়ে কিভাবে বাড়িতে বানিয়ে ফেলা যায় খুব চটপট একটি সুস্বাদু মিষ্টি। চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে বানাচ্ছি। কাঁচাগোল্লা বানানোর জন্য আমি সবার আগে গ্যাসের উপরে একটা প্যান নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 গ্লাস জল, 250 ml এর কাছাকাছি হবে এটা। গ্যাসটাকে আমি জ্বেলে দিচ্ছি। জলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব দুধ। জলটা খুব ভালোভাবে ফুটে গেছে। এখন আমি এর মধ্যে ঢেলে দেব 1 লিটার মোষের দুধ। দুধটা হালকা গরম হয়ে গেছে। এখন আমি এখান থেকে 1 চামচ দুধ নিয়ে এই কাঁচের বাটির মধ্যে একটু কেশর ভিজিয়ে দেব। অল্প করে একটু কেশর এর মধ্যে ভিজিয়ে দেব। আপনারা তো ভাবছেন যে আমি জলটা কড়াইতে আগে কেন দিলাম, কারণ কি মোষের দুধ প্রচণ্ড ঘন হয় এবং সেটায় পনিরটা ফাটাতে একটু প্রবলেম হবে। তো যার জন্য আমি ওর মধ্যে আগের থেকে একটু জল মিলিয়ে দিলাম। দেখুন দুধটা খুব ভালোভাবে ফুটে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন সাইট্রিক অ্যাসিড। আমি সাইট্রিক অ্যাসিড এই কারণে দিলাম, অনেকটা দুধ আছে তো সেই কারণে সাইট্রিক অ্যাসিডটা আমি দিলাম। আপনারা প্রয়োজন হলে ভিনিগার বা লেবুও দিতে পারেন। দুধটা একদম ফেটে গেছে, সুন্দরভাবে ফেটে গেছে। দেখুন একদম সবুজ জলটা বেরিয়ে এসছে। এই পর্যায়ে আমি এখন গ্যাসটা অফ করে দিচ্ছি। ছানার জলটা আমি ছেঁকে নিয়েছি। এখন এই ছানাটাকে আমি একটু ঠান্ডা জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। ধোবো এই কারণে, কারণ সাইট্রিক অ্যাসিড দেওয়াতে ভেতরে একটা টক ভাব আসে, সেইটা খুব সুন্দরভাবে ধুলে পরে চলে যায়। ছানাটা আমার বানানো হয়ে গেছে। আমি আরেকটি প্যানে 1 লিটার দুধ ঢেলে দিচ্ছি একটু ক্ষীর বানানোর জন্য। ক্ষীরের দুধটা যতক্ষণ ঘন হচ্ছে ততক্ষণে আমি এই ছানাটাকে একটু ভালোভাবে হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি। ছানাটাকে খুব ভালো করে নরম করে নিতে হবে মেখে মেখে। হাত দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে আমি ছানাটাকে মেখে একদম নরম করে নিয়েছি। এটাকে এখন আমি এক সাইডে ঢাকা দিয়ে রেখে দেবো। আমি এখানে 1 লিটার দুধ নিয়েছিলাম, সেটা রিডিউস হয়ে 250 ml হয়ে গেছে। আর দুধটা দেখুন একদম ঘন হয়ে এসছে। এই অবস্থায় আমি এর মধ্যে এখন মিশিয়ে দেবো ছানা। এই ছানাটা আমি মেখে রেখেছি, এইটাকে আস্তে আস্তে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। ছানাটাকে দিয়ে এটাকে একটু ভালোভাবে দুধটার সাথে ক্ষীরটার সাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এইটাকে আমি এখন মেলাতে মেলাতে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন এলাচের পাউডার, ছোট এলাচের পাউডার। এখন আমি এর মধ্যে মিক্স করে দিচ্ছি মিশ্রির পাউডার, 1/4 কাপ মিশ্রির পাউডার। আর একবার আমি এর মধ্যে 1/4 কাপ দিয়ে দিচ্ছি। তাহলে হলো 1/2 কাপ মিশ্রির পাউডার। এইটাকে এবার আস্তে আস্তে আমাকে একটু ঘন করতে হবে। এই ছানার মিশ্রণটাকে আস্তে আস্তে হাতা দিয়ে নাড়াতে হবে যতক্ষণ পর্যন্ত না এটা একটু টাইট হয়ে আসছে। আর খেয়াল রাখবেন যেন নিচেটা লেগে না যায়। দেখুন আমার এখানে এটা প্রায় তৈরি হয়ে গেছে। পুরো যে দুধের মধ্যে যে জলের যেটুকু যা পোর্শন ছিল সেটা সবটা শুকিয়ে গেছে। মিশ্রি থেকেও কিছুটা রস বেরিয়েছে দুধের সাথে মিশিয়ে, সেটাও
প্রায় টেনে গেছে। এখন আমি গ্যাসটাকে অফ করে এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। এর মিশ্রণটা নামিয়ে নেওয়ার পরে গ্যাসের থেকে একটু ঠান্ডা করে নিয়েছিলাম। তারপরে এই ম্যাশারের সাহায্যে আমি খুব ভালোভাবে এটাকে পনিরটাকে ম্যাশ করে নিয়েছি, যাতে এটা একদম পুরো মাখো মাখো হয়ে যায়। এখন আমি এই মিশ্রণ থেকে একটু করে মিশ্রণ নিয়ে এইভাবে হাতের সাহায্যে গোল করে, দেখুন খুব সহজেই এটা গোল হয়ে যাচ্ছে এবং এক জায়গায় হয়ে যাচ্ছে। খুব সহজে এবং খুব ঝটপট এই মিষ্টিটা বানানো যায় বাড়িতে। এটা কোনো পুজোতে বা ঘরে ধরুন কোনো কেউ আসছে, অতিথি আসছে, তার আগে এটা ঘরে খুব চটপট বানিয়ে ফেলতে পারবেন। আমরা তো বাজার থেকে কিনে নিয়ে এসে খাই, কিন্তু ঘরে একবার বানিয়ে দেখুন, বাজারের চেয়েও ভালো হবে খেতে। একটা বাটিতে আমি কেশর ভিজিয়ে রেখেছিলাম গরম দুধে, সেই কেশরটা এখন আমি আস্তে আস্তে এই মিষ্টিগুলোর ওপরে দিয়ে দেবো। দেখুন কি সুন্দর কাঁচা গোল্লা তৈরি হয়ে গেছে। আপনারাও বাড়িতে এটা বানিয়ে ফেলুন আর বন্ধুবান্ধবকে খাওয়ান, শেয়ার করুন সকলের সাথে। আমার এই ভিডিওটা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।